একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। রমজানের শেষ দশকের বেজোর রাতে তালাশ করো, তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, সামনে লাইলাতুল কদর আমাদের সম্মুখে এসেছেন। তো লাইলাতুল কদর নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। তো চলুন দর্শক শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে নতুন যারা আছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সর্বপ্রথমে শুনি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাহুল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছেন। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে। হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়ত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধুরা, আল্লামা সাইদি হুজুরের কথাগুলো আমরা শুনলাম। এবার চলুন শুনে আসি বর্তমান জনপ্রিয় বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর কি বলেন লাইলাতুল কদর সম্পর্কে। শুনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত, রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকের রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছেন। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে।
আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খাইর, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত? তোমাদের ঝগড়ার কারণে। অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজোড় রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে, কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড না। তো প্রিয় দর্শক, আমরা দুইজন হুজুরের বক্তব্য শুনলাম। এবার আমরা বক্তব্য শুনবো আপনার আমার সবার সুপরিচিত এবং বর্তমানে যুবকদের আইডল মনে করা হয় যাহাকে, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। চলুন তার মুখ থেকে লাইলাতুল কদর সম্পর্কে আমরা শুনে আসি। খবরদার, ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, রমজানের শেষ দশকের বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝোপবে যে কূপ মারে, ঠিক কি না? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না। তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে 1000 মাসের সওয়াব হয়ে যায়। মা বাইনা 60 ইলা 70, বিষ্ণু বললেন 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো, এই কদরের রাতে ঘুমাতেন না। ইদা জাআল আশরাল আখার আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই? তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।